উইন্ডোজ কম্পিউটারে ভাইরাস নিয়ে সাফার করেনি এরকম মানুষ খুব কমই আছে। আর এই ভাইরাস থেকে প্রোটেক্ট পাওয়ার জন্য আমরা থার্ড পার্টি অনেক অ্যান্টিভাইরাস ব্যবহার করি। তবে উইন্ডোজের যে লেটেস্ট ভার্সন আছে, লেটেস্ট ভার্সনগুলোর ভিতরে উইন্ডোজ 10 কিংবা 11 এগুলোর ভিতরে একটা বিল্ট ইন অ্যান্টিভাইরাস আছে, যেগুলো আমাদের কম্পিউটার ভাইরাস থেকে প্রোটেক্ট করার জন্য মোর দ্যান এনাফ। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, উইন্ডোজের যে বিল্ট ইন অ্যান্টিভাইরাস সফটওয়্যার আছে সেটা নিয়ে, যেটাকে আমরা উইন্ডোজ ডিফেন্ডার নামে চিনতাম, সেটা এখন বর্তমানে উইন্ডোজ সিকিউরিটি নামে দেওয়া হয়েছে। এই সফটওয়্যারটা আসলে কতটুকু কার্যকর এবং আপনার কম্পিউটার ইউজ করতে হলে কোন কোন সেটিংগুলো অন করতে হবে সেই ব্যাপারে আলোচনা করব। ওকে, প্রথমে স্টার্ট বাটনে যাব। এখানে সার্চ করব উইন্ডোজ সিকিউরিটি। ওকে, এটা ওপেন করলাম। এখানে লেখা আছে সিকিউরিটি অ্যাট এ গ্লান্স। এখানে কিন্তু শুধুমাত্র অ্যান্টিভাইরাস না, ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন, অ্যাকাউন্ট প্রোটেকশন, ফায়ারওয়াল অ্যান্ড নেটওয়ার্ক প্রোটেকশন, অ্যাপ অ্যান্ড ব্রাউজার কন্ট্রোল, ডিভাইস সিকিউরিটি, ডিভাইস পারফরম্যান্স অ্যান্ড হেলথ, ফ্যামিলি অপশন, প্রোটেকশন হিস্টোরি। তবে আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন। তো আমরা এখান থেকে একটা একটা করে অপশন দেখব। তো সবচেয়ে আমরা বেশি ফোকাস করব ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন। প্রথমে আমরা ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশনে ক্লিক করি। এটাকেই আমরা উইন্ডোজ ডিফেন্ডার বলতাম। আগে যেমন উইন্ডোজ ভিস্টা, উইন্ডোজ 7, উইন্ডোজ 8 এগুলোতে আপনার উইন্ডোজ ডিফেন্ডার নামে এই সফটওয়্যারটা ছিল, এই ভাইরাসটা ছিল। ওগুলাতে তেমন একটা কার্যকরী ছিল না। তবে উইন্ডোজ 11 এবং 12 এই উইন্ডোজ সিকিউরিটিটা খুব একটা কার্যকরী। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কারেন্ট থ্রেটস, এটার ভিতরে এই যে গ্রিন টিকমার্ক আছে, তার মানে আমার কোনো কম্পিউটারে থ্রেট নেই। লাস্ট কখন স্ক্যান হয়েছিল, এই যে 2:55 PM কুইক স্ক্যান হয়েছিল, 0 থ্রেটস, কোনো থ্রেট নাই। স্ক্যান লাস্ট 51 সেকেন্ডস এবং এতগুলো ফাইল আমার স্ক্যান হয়েছে। এখানে একটা কুইক স্ক্যানার আছে, আপনি চাইলে কুইক স্ক্যানার দিয়ে স্ক্যান করতে পারেন। তো আমি কুইক স্ক্যানার দিয়ে দিলাম। কুইক স্ক্যান দেওয়ার মানে হচ্ছে কমন কিছু প্লেস আছে, যেই প্লেসে ভাইরাস থাকার মতো অপশন আছে, সেই জায়গাগুলোও খুব দ্রুত ভাইরাসটা স্ক্যান করবে। আমি একটা এখানে কুইক স্ক্যানার দিলাম, যেটা হতে বেশি একটা সময় লাগবে না। এই যে আমার স্ক্যান হয়ে গেছে, আমার এখানে কোনো থ্রেড নেই। ডিসমিস করে দিলাম এটা। এরপরে নিচে স্ক্যানস অপশন দেখতে পাচ্ছেন। এখানে আছে একটা কুইক স্ক্যান, ফুল স্ক্যান, কাস্টম স্ক্যান, মাইক্রোসফট ডিফেন্ডার, অ্যান্টিভাইরাস, অফলাইন স্ক্যান। কুইক স্ক্যানে তো দেখাইলাম, যেটা দিয়ে আপনি খুব দ্রুত স্ক্যান করতে পারবেন নির্দিষ্ট একটা জায়গা। সেই জায়গা, নির্দিষ্ট জায়গা বলতে মানে যেই জায়গায়
আপনার ভাইরাসটা থাকতে পারে। আর ফুল স্ক্যান হচ্ছে কম্পিউটারে যত প্রকার ভাইরাস আছে এবং পুরো হার্ড ডিস্কটা সে আপনার ফুল স্ক্যান করবে। আর কাস্টম স্ক্যান হচ্ছে আপনার স্পেসিফিক কোথাও একটা লোকেশন আপনি চয়েস করে আপনি স্ক্যান করতে পারবেন। ধরেন সি ড্রাইভটা আমার স্ক্যান করা দরকার, আমি সি ড্রাইভটা আমি স্ক্যান করতে পারবো, অন্য ড্রাইভ বাদ দিয়ে আমি সি ড্রাইভটা স্ক্যান করতে পারবো। আর মাইক্রোসফট ডিফেন্ডার অ্যান্টিভাইরাস অফলাইন স্ক্যান, এটা দিয়ে যদি আপনি সিলেক্ট করে স্ক্যান নাওতে দেন তাহলে আপনার কম্পিউটার একটা রিস্টার্ট নেবে। এখানে খুব গুরুত্বপূর্ণ সেটিংস আছে, যেমন রিয়েল টাইম প্রোটেকশন। আমরা এই রিয়েল টাইম প্রোটেকশনের এই যে অন আছে, এটাকে আমরা সব সময় অন করে রাখবো। ওকে, আমরা অন করে রাখলাম, এইগুলা সবগুলা অন করে রাখবো। পাশাপাশি বাকি যে অপশনগুলো আছে এই অপশনগুলা আমরা সব সময় অন করে রাখবো। আবার এই যে ম্যানেজ কন্ট্রোল ফোল্ডার অ্যাক্সেস, মানে কন্ট্রোল ফোল্ডার অ্যাক্সেস, এটা আমরা পরে যাচ্ছি। আমরা একটু ব্যাকে চলে আসি। এরপরে দেখতে পাচ্ছি ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন আপডেট। এই যে প্রোটেকশন আপডেট এখানে আমরা দিলাম এবং আবারও চেক ফর আপডেটে দিলাম। আপনার এই সিকিউরিটি আপডেটগুলো আপনি সেপারেটলি দেখতে পারবেন। এই যে সিকিউরিটি ইন্টেলিজেন্স ইজ আপ টু ডেট, এগুলো কিন্তু উইন্ডোজের যে রেগুলার আপডেট সেখান থেকে আমরা দিচ্ছি না, এই যে সিকিউরিটি আপডেট এখান থেকে আমি দিচ্ছি। আপনি যদি উইন্ডোজ আপডেট দিতে অনীহা প্রকাশ করেন তাহলে সরাসরি এখান থেকে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন আছে, এটা দিয়ে দিতে পারেন। এবং সর্বশেষ এই যে অপশনটা আছে র্যানসমওয়্যার প্রোটেকশন, এই র্যানসমওয়্যার প্রোটেকশনটা খুব গুরুত্বপূর্ণ। সো আমরা ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন যে ফোল্ডার সেটিংটা দেখেছিলাম ম্যানেজ প্রোটেকশন, এখানে ম্যানেজ কন্ট্রোল ফোল্ডার অ্যাক্সেস, ঠিক ওটার কাজও হচ্ছে এটা। ম্যানেজ র্যানসমওয়্যার প্রোটেকশন, এখানে আমরা দেখতে পাচ্ছি কন্ট্রোল ফোল্ডার অ্যাক্সেস, এটা আমাদের অন আছে। তো এখানে কয়েকটা অপশন আছে, ব্লক হিস্টোরি, প্রোটেক্টেড ফোল্ডার, অ্যালাউ অ্যান অ্যাপ থ্রো কন্ট্রোলেড ফোল্ডার অ্যাক্সেস। এই অপশনগুলোর মানে হচ্ছে আপনি র্যানসমওয়্যার থেকে বাঁচার জন্য কিছু ফাইলকে রেস্ট্রিকশন করে রাখলেন বা আপনি ব্লক করে রাখলেন। থার্ড পার্টি কোনো সফটওয়্যার এই ফাইলটাকে অ্যাক্সেস না করতে পারে। ইউজুয়ালি যখন আপনার কম্পিউটারকে র্যানসমওয়্যার অ্যাটাক করে তখন আপনার কম্পিউটারে একটা থার্ড পার্টি সফটওয়্যার ইনস্টল হয় এবং আপনার কম্পিউটারের সকল অ্যাক্সেস এবং আপনার সকল ফাইলকে এনক্রিপ্ট করে ফেলে এবং সেটি আপনি খুলতে পারেন না। ওই থার্ড পার্টি সফটওয়্যারটা কিন্তু আপনার পারমিশন ছাড়াই আপনার ফাইলগুলো এনক্রিপ্ট করে দিচ্ছে। এই কন্ট্রোল ফোল্ডারটা এনেবল করে দিলে আপনি যেই ফোল্ডারগুলো অ্যাড করে রাখবেন সেই ফোল্ডারগুলো আপনি ছাড়া অন্য কোনো সফটওয়্যার ডিলিট করতে পারবে না বা এনক্রিপ্ট করতে পারবে না। ব্লক হিস্ট্রিতে দেখি
এই যে আমাদের ব্লক হিস্ট্রিতে যে অনেকগুলো ব্লক করা আছে, প্রোটেক্টেড ফোল্ডারে যদি যাই তাহলে এখানে ইয়েস চাপতে হবে। আমার প্রোটেকশনে কোন কোন ফোল্ডারগুলো আছে সেইগুলা এখানে দেওয়া আছে। যেমন এই যে ডিফল্ট যেসব কিছু ফোল্ডার আছে সেই ফোল্ডারগুলো এখানে অটোমেটিক অ্যাড করা আছে, এগুলো ডিফল্ট। আপনি চাইলে অ্যাড প্রোটেক্টেড ফোল্ডারে গেলে আপনি এখানে নিজের মতো করে আপনি আপনার ফোল্ডারকে প্রোটেক্টেড করার জন্য করতে পারেন। আমি গেলাম, তো এখানে মাই কন্টেন্ট এখানে দিলাম, তারপরে সিলেক্ট মাই কন্টেন্ট সিলেক্ট করার পরে দেন সিলেক্ট ফোল্ডার এটাই দিলাম। এই যে দেখেন আমার মাই কন্টেন্ট ই ড্রাইভ থেকে মাই কন্টেন্ট ফোল্ডারটা সিলেক্টেড করা আছে, মানে এই ফোল্ডারগুলো প্রোটেক্ট করা আছে। এই যে আমি মাই কন্টেন্ট এটা অ্যাড করলাম। এখন অন্য কোনো যে ফোল্ডার আছে সেগুলো এনক্রিপ্ট করতে পারলেও এই যে মাই কন্টেন্ট নামের যে ফোল্ডারটা আছে এটা কিন্তু থার্ড পার্টি কোনো সফটওয়্যার এনক্রিপ্ট করতে পারবে না। এখন এখানে একটা প্রবলেম হইতে পারে। ধরেন আপনি অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে আপনি ভিডিও এডিটিং করেন, যেটা এই ফোল্ডারের ভিতরে থাকে। তখন অ্যাডোবি প্রিমিয়ার প্রো বারবার এই ফোল্ডারের অ্যাক্সেস চাইবে এবং এই সফটওয়্যার অ্যাডোবি প্রিমিয়ার প্রোকে ব্লক করে দিবে এই সফটওয়্যারটা অ্যাক্সেস করা থেকে। আপনি যদি মনে করেন যে যেই সফটওয়্যারটা আপনার কোনো ক্ষতি হবে না, সেই সফটওয়্যারটা আপনি আপনার হোয়াইট লিস্টে রেখে দিতে পারেন। সেজন্য আমরা ব্যাকে যাব, অ্যালাউ অ্যান অ্যাপ থ্রো কন্ট্রোল ফোল্ডার অ্যাক্সেস এখানে দিলাম, তো ইয়েস করে দিলাম। এখন এখান থেকে আমি অ্যাড অ্যান্ড অ্যালাউ অ্যাপ, আমি অ্যাড অ্যান্ড অ্যালাউ অ্যাপে ক্লিক করে দিলাম। ব্রাউজ অল অ্যাপস, ধরেন আমি এখন অ্যাডোবি ইলাস্ট্রেটর 2019 এটা অ্যালাউ করে দিব। ওকে, এটা অ্যালাউ করে দিলাম, ওপেন দিয়ে দিলাম। এই যে দেখেন আমার হোয়াইট লিস্টে আমার অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি অ্যাড হয়ে গেছে। এখন আর কখনো সে অ্যাক্সেস যাবে না এবং এই প্রিমিয়ার প্রোকে আর থার্ড পার্টি সফটওয়্যার ব্লক করবে না। সেই সাথে আপনি ক্লিক করলে এখানে দেখতে পাবেন রিসেন্টলি ব্লকেড অ্যাপ। রিসেন্টলি যেসব অ্যাপস ব্লক হয়েছে সেগুলো আপনি লিস্টে দেখতে পারবেন। আপনি চাইলে এখান থেকে আপনার সেই সফটওয়্যারগুলো আনব্লক করে দিতে পারেন, তাহলে আপনার সেই সফটওয়্যারটা অ্যালাউ হয়ে যাবে। এই একটা কাজ করে আপনি কিন্তু নিজেকে অনেক স্ট্রং করে ফেলতেছেন, আপনার কম্পিউটারকে স্ট্রং করে ফেলতেছেন। এরপরে যে অপশনগুলো আছে সেগুলো হচ্ছে অ্যাকাউন্ট প্রোটেকশন। এখান থেকে আপনার মাইক্রোসফট অ্যাকাউন্ট এটা প্রোটেকশন করতে পারবেন এবং ফায়ারওয়াল অ্যান্ড নেটওয়ার্ক প্রোটেকশন, উইন্ডোজ যে ফায়ারওয়াল নেটওয়ার্ক প্রোটেকশন এখান থেকে করতে পারবেন। তারপরে আছে অ্যাপ অ্যান্ড ব্রাউজার কন্ট্রোল, এটাও আপনি আপনার অ্যাপস এগুলা ব্রাউজিং যে কন্ট্রোল সেই কন্ট্রোলটা আপনি এখান থেকে করতে পারবেন। ডিভাইস সিকিউরিটি, এটা আপনি এখানে গিয়ে এটা অন করে রাখবেন। ডিভাইস পারফরমেন্স অ্যান্ড হেলথ, এখানে দেখেন সবগুলাই গ্রিন টিক দেওয়া আছে, এখানে কোনো ইস্যু নাই। এটা আপনি আপনার ডিভাইসের পারফরমেন্স দেখতে পারবেন, হেলথ দেখতে পারবেন। ফ্যামিলি অপশন, এখানে আপনি আপনার বাচ্চাদের কন্ট্রোল করতে পারবেন। আচ্ছা, যাই হোক, এখান থেকে বাকি
আর কোনো প্রোটেকশনে আমরা যাচ্ছি না। আমরা মূলত আমাদের আজকে ফোকাস ছিল ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।